মিনির। তবে টেস্ট নিয়ে আইসিসির বিস্তর পরিকল্পনার ঘোর বিরোধী তিনি। বিপিএল এর ব্যস্ততায় মমিনুল কাজ করছেন নিজের ভুল ত্রুটি শুধরাতে। এই ইস্যুতে খুব একটা আশার বাণী শোনাতে পারেনি বিসিবিও। তবে টেস্ট ক্রিকেটারদের ব্যস্ত রাখতে এ দলের ট্যুর বাড়ানোর পরিকল্পনা তাদের। মাহবুব বিমল রিপোর্ট। টেস্ট ক্রিকেটের উন্মাদনা কোথায় পৌঁছে গেছে তার বড় উদাহরণ সবশেষ বর্ডার গাভাস্কার ট্রফি। পার্থ থেকে অ্যাডিলেড, ব্রিসবেন, মেলবোর্ন কিংবা সিডনি, দর্শকদের রেকর্ড রোমাঞ্চ তুঙ্গে। কিন্তু ক্রিকেটের দেশে বিপিএল এর ডামাডোলে কেমন আছেন টেস্ট ক্রিকেটাররা? এবারের বিপিএল এর দলই পাননি মুমিনুল, সাদমানরা। আবার দল পেলেও তেজুল জয়রা পাচ্ছেন না ম্যাচ খেলার সুযোগ। তার উপর চলতি বছর বাংলাদেশ খেলবে মোটে 4টা টেস্ট। যদিও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হলে বাড়তে পারে সেই সংখ্যা, তবুও আফিজাতের ক্রিকেটে সাদা পোশাকের মতোই ম্লান শুধু টেস্ট খেলা ক্রিকেটাররা। এটা আমাদের জন্য, আমার কাছে মনে হয় একটা অভিশাপের মতো। কারণ কি, আপনার এই দেশে সত্যি কথা বলতে গেলে আপনার টেস্ট ক্রিকেটারদের রেসপেক্ট কম, ভালো খেললেও রেসপেক্টটা পাওয়া যায় না, সেই সাথে ফিনিশিয়ালও আপনার ওইভাবে কোনো ব্যাকআপ হয় না। আর আর হলো আপনার অনেকদিন পর টেস্ট খেলা হয়, অনেক একটা ম্যাচ খেলার পরে অনেক চ্যালেঞ্জ থাকে, যে কারণ তখন আপনার চ্যালেঞ্জ এই কারণে তখন যে খেলবে তার সবসময় ব্যাকআপ মাইন্ডে থাকে যে আমি 2 মাস অথবা 3 মাস একটা টেস্ট খেলবো, অথবা আমি টেস্ট খেলতেছি, আমি যদি পারফর্ম না করি হয়তো পরের টেস্ট আমরা রাখবো। সাদা পোশাকের ক্রিকেটকে আরো আকর্ষণীয় করার অজুহাতে সম্প্রতি টেস্ট খেলুড়ে দেশগুলোকে 2 ভাগে ভাগ করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এ পরিকল্পনার ঘোর বিরোধী মুমিনুল। এদেশের ক্রিকেটারদের আরো টেস্টে আগ্রহী করতে বোর্ডকে দিলেন পরামর্শ। একটা প্লেয়ার যখন টেস্ট রেগুলার ভালো খেলবে, তাকে আপনি ওয়ান ডে অথবা অন্য ফর্মেটে তাকে বিবেচনা করা উচিত। কোন একটা প্লেয়ার যদি আপনার টেস্ট ভালো খেলে, তাকে কিন্তু আপনারা দেখেন যে ওকে কিন্তু আপনার ওই ছেলেটাই কিন্তু আপনার ওয়ান ডে অথবা টি20তে জায়গা করে নিতে পারে। ইভেন আপনার যদি প্রিমিয়ার লিগও সে যদি টপ 5 ব্যাটসম্যানের ভিতরে থাকে, ওয়ান ডে অথবা টি20 তাকে বিবেচনা করা। চলতি বছর শুধু টেস্ট ক্রিকেটারদের নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই বিসিবির। তবে বিষয়টি আমলে নিয়ে তারা বাড়াতে চায় এ দলের কার্যক্রম। আমাদের চেষ্টা থাকবে যখনই ঘরোয়া ক্রিকেট যেটাই হবে সেটাকে একটা মানে নিয়ে আসা। সেটা যদি না থাকে, ওদের কোনো ট্রেনিং এর প্রোগ্রামের মধ্যে না থাকে, যেখানে ইন্টেন্সিটি থাকবে। আমার টার্গেট প্রোগ্রাম আছে, এমন হতে পারে আমাদের এটিভি প্রোগ্রামের মধ্যে ওদেরকে ইনক্লুড করে নেওয়া, সো দ্যাট আন্তর্জাতিক সেই টেস্টটা যেন ওরা সবসময় পেয়ে থাকে, এবং যখনই ওদের সুযোগ হবে আসবে খেলা ইন্টারন্যাশনাল ক্রিকেট, ওদের যেন খুব বেশি অসুবিধা না হয়। জুনে শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট দিয়ে 2025 থেকে 27 সাইকেল শুরু করবেন টাইগাররা। আর বছরের শেষে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবেন 2টো টেস্ট। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এবার বিপিএল প্রসঙ্গ। বিপিএল এ আজ 2 ম্যাচ। দুপুরে প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে লড়বে খুলনা টাইগার্স। এছাড়াও সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ের খোঁজে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটালস। রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালকে নিয়ে মাতামাতির মাঝে কিছুটা আড়ালেই থেকে গেছে খুলনা টাইগার্স। এবারের মৌসুমে এখন পর্যন্ত 2 ম্যাচের দুটিতেই জিতেছে তারা, আছে পয়েন্ট টেবিলের 3 নম্বরে। মিরাজের নেতৃত্বাধীন দলে আছেন নাইম শেখ, জয়, অঙ্কন, আফিফ, হাসান মাহমুদ ও নাসুমের মতো জাতীয় দলের তারকারা। মিরপুরে চিটাগং কিংস ও ঢাকা ক্যাপিটালসকে হারিয়েছে তারা। সিলেট পর্বে প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে টাইগার্স। এই ম্যাচে জয় পেলে টেবিলের 2 নম্বরে উঠে আসবে খুলনা। তবে বাধায় দাঁড়াতে প্রস্তুত দুর্বার রাজশাহী। তাসকিনের ফর্ম আশা দেখাচ্ছে তাদের, কিন্তু অন্য বোলাররা ঠিক কিছুই করতে পারছেন না। বিপিএল এর সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সিলেটে আছেন রিপোর্টার তামিম ইকবাল। হেলসের দাবি তামিম তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে, যা খুবই লজ্জাজনক। তবে এবারের বিপিএল দারুণ উপভোগ করছেন হেলস। পেস, স্পিন এবং ব্যাটিং বিভাগে ভালো হওয়ায় সব ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে রংপুর। ধন্যবাদ জানিয়েছেন সমর্থকদের। সিলেটে এলেক্স হেলসের সাক্ষাৎকার নিয়েছেন তারেক হাসান সুমন। বিপিএল শুরুর আগে ঢাকা ক্যাপিটালস আর রংপুর রাইডার্সের মাঝে কাড়াকাড়ি হয়েছিল ইংলিশ হার্ড হিটার অ্যালেক্স হেলসকে নিয়ে। কেন তাকে নিয়ে এমন লড়াই হয়েছিল তার প্রমাণ এরই মধ্যে দিয়ে দিয়েছেন ব্যাট হাতে। I don't know if he was just upset because they lost the game, but yeah, he said some very personal, hurtful things to me and I didn't really say anything to him. So it's a little bit of a shame, but we'll move on. বিপিএল অ্যাসাইনমেন্ট শেষ করে যোগ দিবেন আইএল টি20তে। তার আগে বাংলাদেশে কাটানো দারুণ সময় নিয়ে উৎফুল্ল হেলস।
6 ম্যাচে রান পেয়েছেন 218, আছে একটি 113 রানের অপরাজিত ইনিংস, স্ট্রাইক রেটটাও 150 ছাড়ানো। নিজের পারফরমেন্স ছাপিয়ে দলের সাফল্যে খুশি হেলস, প্রত্যাশা রাখছেন শিরোপা জয়ের। I'm happy with how it's gone. Obviously, to score runs myself was great, but to win 6 games in a row with a franchise I've have a past with is brilliant. So I've had a great 10 days. It's good to see more pace bowling. I mean, there's some good fast bowlers on show. I think before there's always been good spinners, but now there's good spinners and good pace bowlers. So I think as a batter, it's definitely more of a challenge than before. বাংলাদেশি সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ ইংলিশ হার্ড হিটার, বারবার আসতে চান লাল সবুজের দেশে। Amazing. I mean, the crowds here are incredible. Some of the best in the world. And it's very, very loud. Every game has been, busy crowds and lots of noise. And so yeah, I just say thank you to the fans for coming out to support, because you definitely notice it as a player. এই কদিন বাংলাদেশে থেকে শিখেছেন বাংলা ভাষাও। Morabi. তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট। শৃঙ্খলাজনিত নানা ইস্যুতে বারবার পিছিয়ে পড়েছেন। ক্যারিয়ারের এই সময় সেগুলো নিয়ে সচেতন থাকার চেষ্টা করেন, তবে অনেকেই নাকি ভালো হতে দিচ্ছেন না। খালেদ মাহমুদ সুজনকে জানিয়েই ঢাকা ক্যাপিটালসের কয়েকটা অনুশীলন সেশনে ছিলেন না, কিন্তু কোচ সেটা ভুলভাবে গণমাধ্যমে উপস্থাপন করেছেন বলে দাবি সাবির রহমানের। কোচকে আমি বলেছিলাম যেটা আমার ফ্যামিলি ছিল, উনি হয়তো বা বুঝতে পারে নাই, বাট আমার কাছে মনে হয়েছে যে ইন্টারনাল কথাগুলো প্রেসে না বলে ভালো। আর যেহেতু সাব্বির রহমান কিছু হলে ডিসিপ্লিনের কথা চলে আসে, আমি চেষ্টা করছি ঠিক করার জন্য, বাট আশেপাশে কিছু লোক হয়তো বা ভালো দিচ্ছে না, বাট পুশ করছে আমাকে। বাট টু বি অনেস্ট, এটা নিয়ে আমার তো বেশি ওয়ারিড না। আমার কাছে হচ্ছে খেলা, পারফর্ম করা, সেটাই করছি ইনশাল্লাহ। ইনিংসটা আসলে আমার জন্য খুব একটা কনফিডেন্স বিল্ড আপ করছে নেক্সট ম্যাচের জন্য, বা টিম জিততে পারে নাই, এটা আসলে লাভ নেই আমার ইনিংসটা। যদি ম্যাচ জিততাম, 20 রান করতাম, লাভ ছিল। ন্যাশনাল টিমে তো এখনো তো খেলছি, যে আসলে স্বপ্ন তো সবাই দেখে, কিন্তু একটা ইনিংস ভালো খেলতে পারি তাহলে নির্বাচনটা হয়তো যদি আমাকে সুযোগ করে দেয়, অবশ্যই খেলবার চেষ্টা করছি আবার কাম ব্যাক করার জন্য। আর বিপিএল সুযোগ পেয়েছে, আলহামদুলিল্লাহ, চেষ্টা করছি। হাত থেকে ছুটে গেল ব্যাট, এমন ঘটনায় পরের বলটি করতে এসেও করলেন না আনিস আল ইসলাম। ব্যাপারটা ভালোভাবে নেননি সাব্বির রহমান। এরপরের বলে ব্যাটিং স্ট্যান্স থেকে সরে দাঁড়ালেন তিনি। শীতের সন্ধ্যায় সিলেটে ক্ষণিকের উত্তেজনা, অবশ্য এমন উত্তেজনার চেষ্টা করলেন সাব্বির নিজেই, আলিসের বলে ব্যাক টু ব্যাক 6 মেরে। বিপিএল এ ঢাকা ক্যাপিটালসের প্রথম 2 ম্যাচের একাদশে জায়গা পাননি কম্বিনেশনের কারণে। তৃতীয় ম্যাচে জায়গা হয়নি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে। চতুর্থ ম্যাচে সুযোগ পেলেও মেলে ধরতে পারেননি নিজেকে। 7 বলে 2 রানে শুরুটা করেন, গেল আসলে দল না পাওয়া সাব্বির। তবে তিনি যে ফুরনো নয়, যেদিন খেলবেন সেদিন সব তছনছ করে ছাড়বেন। বৃহস্পতিবার দিনটাই ছিল সেই ফেরার দিন। চিটাগাং কিংসের বিপক্ষে সাব্বিরের এক একটা শট যেন ছিল এক একটা সমালোচনার জবাব, এক একটা 6 যেন ফিরে আসার বার্তা। ক্লাসের সেই ব্যাট বয় সাব্বিরই হলেন ঢাকার ফার্স্ট বয়। দল ভুগছে টানা হারের বৃত্তে, সেই সঙ্গে সাব্বিরের ব্যাটিং রানের ক্ষুধা, সবকিছু জ্বালা যেন চাকরিয়া বলদাদের উপর ছাড়লেন এই হার্ড হিটার ব্যাটার। নজর কাড়া সব শটে সিলেটের মাঠ গরম করে তুলেন এই ঢাকাইয়া ব্যাটার। 71 মিটার থেকে 93 মিটার মাঠের চারপাশে চলেছে তার তাণ্ডব। বিস্ফোরক ব্যাটিং এ চলতি বিপিএল এ নিজের দ্বিতীয় ম্যাচে মাত্র 22 বলে তুলে নেন 50। অবশ্য হাফ সেঞ্চুরি করে থেমে থাকেননি সাব্বির। চাবুকের মতো ব্যাট চালিয়ে মাত্র 33 বলে খেলেন অপরাজিত 82 রানের ইনিংস। প্রায় 250 স্ট্রাইকে ব্যাট করা ঢাকাইয়া ব্যাটারের ইনিংসটি ছিল 9টি ছক্কা ও 3টি চারে সাজানো। এমন দুর্দান্ত ব্যাটিং করেই হয়তো কামব্যাক করতে চেয়েছিলেন সাব্বির রহমান। মাহমুদুল হাসান সজীব, 71।